ফুটবল অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ হতে ডাক পেয়েছেন ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের হয়ে খেলা টিউবা মিচেল। এছাড়াও এই দলে ডাক পেয়েছিলেন ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ সহ আরও কিছু বংশোদ্ভূত প্লেয়ার। তবে যে ট্রায়ালটা হয়েছিল বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে 51 জনের যে ট্রায়ালটা হয়েছিল সেখানে বলে রাখা হয়েছিল যে আসলে যখন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো হবে সেই বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য কিছু বংশোদ্ভূত প্লেয়ার যারা স্কিলফুলি অনেক বেশি হাইলি পারফরমেন্স দেখিয়েছেন তাদের মধ্যে অনেকেই এই পারফরমেন্স টিমটার জন্য এই এশিয়ান কাপ বাছাইয়ের টিমটাতে ইনক্লুড হবে। তারই ধারাবাহিকতায় আমরা এখন বর্তমান টিউবা মিচেলকে এই দলে ইনক্লুড করতে দেখেছি এবং এখানে আরও ইনক্লুড করেছিল জায়ান আহমেদ, ইনক্লুড হয়েছিল আবরার আহমেদ, ইনক্লুড হয়েছিল এবং সেখানে ইনক্লুড হয়েছিল ফাহমিদুল ইসলাম। যদিও আমরা কিউবা মিচেলকে আসন্ন নেপাল ম্যাচে দেখতে পাবো বলে ভেবেছিলাম, তবে এখন সেটা একটু কনফিউশন তৈরি হয়েছে যেহেতু কিউবা মিচেল এবং ফাহমিদুল ইসলাম এদেরকে আপাতত অনূর্ধ্ব-23 দলের জন্য রেডি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় আসলে এখন বর্তমানে যে এশিয়ান কাপ বাছাই যে ম্যাচগুলো হবে সেখানে ম্যাচগুলোর জন্যই আসলে কলাপ করা হয়েছে কিউবা মিচেলকে। কিউবা মিচেল আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। যদি আজকে চলে আসে তাহলে হয়তো কালকে থেকেই কিউবা মিচেলকে আমরা প্র্যাকটিস সেশনে দেখতে পাবো বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের হয়ে। তবে বাংলাদেশে এখন যেটা আমি দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে যে বংশোদ্ভূত প্লেয়াররা ট্রায়াল দিতে আসছে, বাংলাদেশের প্লেয়ারে যারা বংশোদ্ভূত প্লেয়ার ছিল তারা এখন বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখাচ্ছে। এখানে আসলে যে বাংলাদেশের অবকাঠামোগত যে উন্নয়নটা আছে সেটা আমরা লক্ষ্য করছি। আসলে বাংলাদেশ ফুটবল এখন আগের চাইতে অনেক বেশি অনেক বেটার হাই পেয়েছে। আমরা আগে বাংলাদেশ ফুটবল দলের রিয়াল প্লেয়ারদের চিনতাম, এখন হামজা চৌধুরী আসার পর, সমিত সোম আসার পর, ফাহমিদুল আসার পর আমরা বাংলাদেশ ফুটবল দলের প্লেয়ারদের নাম জানতে পারছি। আমরা জাস্ট তখন বাংলাদেশ ফুটবলারদের যদি নাম জানার ব্যাপারে বলি তাহলে তখন আমরা শুধু এক জামাল ভুঁইয়ার নামই জানতাম। তিনিও ডেনমার্ক প্রবাসী, যদিও প্রবাসী ফুটবলারদের যে আশার ধার শুরু হয়েছিল সেটা জামাল ভুঁইয়ার মাধ্যমে শুরু হয়েছিল। জামাল ভুঁইয়া যখন বাংলাদেশে এসেছিল তখন আমরা কিছু সংখ্যক মানুষ বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখেছিলাম। এরপর অবশ্য বাংলাদেশের যে পারফরমেন্স আমরা দেখেছিলাম সেটার উপর বেস করে আমরা বাংলাদেশের ফুটবল আর দেখি না, যেহেতু একজন প্লেয়ারের উপর বেস করে ফুটবল কখনোই অগ্রসর হইতে পারে না। তারপর আসে তারিক কাজির আসার পর কিছু মানুষ আসলে ফুটবলের দিকে গিয়েছিল, কিছু মানুষ ফুটবল দেখেছে, কিন্তু দুজন প্লেয়ার দিয়েও তো আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে একটা ন্যাশনাল টিম যে আসলে কম্পিট করবে এটা আসলে হয় না। তাই সেটা হয় নাই, যেটা না হওয়ারই কথা ছিল। বাংলাদেশ দলটা ক্লিক করে নাই, তাই আসলে ম্যাচ আর দেখা হয় নাই। রিসেন্টলি এখানে হামজা চৌধুরী অ্যাড হয়েছে, সৌমিত সোম অ্যাড হয়েছে, ফাহমিদুল অ্যাড হয়েছে, কিউবা মিচেল আসার কথা, তারপর কাজেম শাহ অ্যাড হয়েছে। সব মিলিয়ে এখন দলটার মধ্যে কিছুটা একটা ব্যালেন্স তৈরি হয়েছে এবং দেশের লোকাল যে প্লেয়ারগুলো রয়েছে তারাও বংশোদ্ভূত প্লেয়ারদের সময় ভালো পারফরমেন্স ইতিমধ্যে করতেছে। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলের প্রতি এখন দর্শক একটু উৎসব উদ্দীপনা নিয়ে আসলে ম্যাচগুলো দেখার জন্য একটা চিন্তা করে। লাস্ট ম্যাচ যেটা হয়েছিল আসলে ভুটান এবং সিঙ্গাপুরের এগেনস্টে, ওই ম্যাচগুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে আসলে কী পরিমাণ পাওয়ার প্যাক গ্যালারি ছিল, কী পরিমাণ দর্শক ছিল। তো সেটা যদি ধরে রাখতে হয় তাহলে বাংলাদেশের ফুটবলারদের পারফরমেন্স করতে হবে। ফুটবল ফেডারেশনের আসলে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক চতুরতা পোষণ করতে হবে, চতুরতা দেখাতে হবে, যেগুলোর মাধ্যমে আসলে দলটার বেস হাই করা যায়, দলটার বেস হাই করে আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে নিজেদের একটা অবস্থান তৈরি করা যায়। আদারওয়াইজ ক্রিকেটের মতোই আসলে যদি এখানে কোনো রকম আসলে সিন্ডিকেট তৈরি হয়, প্লেয়ারদের মধ্যে যদি কোনো রকমের সিন্ডিকেটের আবহ দেখা যায় তাহলে আসলে দলটা যেটা এখন বর্তমানে ফুটবল দলটা যে একটা বেস মেনটেন করছে, স্টেপ বাই স্টেপ যে উন্নতি সে করে পৌঁছানোর দিকে আগাচ্ছে সেটা আর হবে না। ক্রিকেট দলের মতোই আসলে এটা আসলে ডাউনের দিকে যাবে। বাংলাদেশ ক্রিকেট দল যখন 2015-এ মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন্সি নেয় তখন বাংলাদেশ ফুটবল দল ছিল অনেক হাইলি রেকমেন্ডেড ইন্টারন্যাশনাল সার্কিটে। 2015 থেকে 2022 পর্যন্ত বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। 2022-এর পর যে লাস্ট 3টা বছর বাংলাদেশ ক্রিকেট খেলেছে, এইখানে টি-20 ওয়ার্ল্ড কাপ গেছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ গেছে, এশিয়া কাপ গেছে, কোনোটাতেই বাংলাদেশ সাকসেসফুল হইতে পারে না। বিকজ বাংলাদেশের ভিতরের অন্দরমহলের যেসব কুঞ্জল ছিল আর সেই যে কুঞ্জলগুলো বাইরে পাবলিশড হয়ে গিয়েছিল সেগুলোর কারণে নেগেটিভ ইয়াটা কিন্তু প্লেয়ারদের মধ্যেও পড়েছিল, যেটার ফলে আসলে পারফরমেন্স হারিয়ে গিয়েছে, যেটার কারণে এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট থেকে মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন ক্রিকেট কম দেখে। যদিও লাস্ট 2টা সিরিজ বাংলাদেশ জিতেছে, তবে কিছু দর্শক আবার ফিরতে শুরু করেছে। তবে এই ধরনের যে প্রসেসটা ক্রিকেটের মধ্যে হচ্ছে, আমরা চাই না ফুটবলে যে একটা জোয়ার আসতে চলেছে সেটা যাতে আসলে এই সিন্ডিকেটের কারণে প্লেয়ারদের আসলে যে প্লেয়ার আসলে পারফরমেন্সের ভিত্তিতে দলে জায়গা পাওয়া
যোগ্য তাকে যদি কোনো রকম বসিয়ে রাখা হয় তাহলে দল কোনোভাবেই আগাইতে পারবে না। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফেকে, এবং বংশোদ্ভূত প্লেয়ারদের প্রতি আরও বেশি যত্নশীল হইতে হবে। আদারওয়াইজ আসলে বংশোদ্ভূত প্লেয়াররা বাংলাদেশের হয়ে খেলতে বা বাংলাদেশের হয়ে ট্রায়াল দিতে আসতে তারা আসলে দ্বিধাবোধ করবে বা আসতে চাইবে না। বাংলাদেশ আসলে ট্যালেন্ট হান্ট যেটা করতেছে আসলে সেটা আর করতে পারবে না। তাই বাংলাদেশের উচিত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত ছোট ছোট বিষয়গুলো আরও বেশি সাবধানতার সঙ্গে মোকাবেলা করা। আল্লাহ হাফিজ।